কোনোভাবেই দুর্নীতিকে মেনে নেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে এবার জিরো টলারেন্সের বার্তা দিল নতুন বিজেপি সরকার। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কাটমানি এবং নারী নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি ও কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী। নেতৃত্বে থাকছেন কলকাতা হাইকোর্টের 2 অবসরপ্রাপ্ত বিচারপতি। আগামী 1 জুন থেকেই শুরু হবে তদন্তের কাজ। 30 দিনের মধ্যে সুপারিশ জমা পড়লেই বিএনএস ধারায় এফআইআর এর ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ক্ষমতায় আসার 10 দিনের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে হাঁটলেও বিজেপি সরকার। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি ও একটি কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগামী 1 জুন থেকে এই কমিটি আর কমিশন কাজ শুরু করবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। সদস্য সচিব করা হচ্ছে এডিজি উত্তরবঙ্গ কে জয়রামানকে। অন্যদিকে নারী ও শিশু কন্যাদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত কমিশনের নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। সদস্য সচিব হিসেবে থাকবেন এডিজি আর্মড ফোর্স দময়ন্তী সেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পে কাটমানি, ঘুষ, সরকারি টাকার অপচয় এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ দীর্ঘদিন ধরে জমে রয়েছে। তার কথায় সরকারি আধিকারিক, পঞ্চায়েত প্রতিনিধি, কাউন্সিলর এবং দালাল চক্রের একাংশ এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। কমিটি 30 দিনের মধ্যে সুপারিশ জমা দিলে তার ভিত্তিতে বিএনএস ধারায় এফআইআর দায়ের করা হবে বলেও জানান তিনি। কেন্দ্রীয় রাজ্য সরকারের নানা রকম পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি হয়েছে, কাটমানি নেওয়া হয়েছে, এক্সচেঞ্জ অফ ব্রাইব হয়েছে এবং মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি গভর্নমেন্ট ফান্ড হয়েছে, সাধারণ মানুষ চিটেড হয়েছে, তার সঙ্গে সরকারি আধিকারিক, পঞ্চায়েত কাউন্সিলর, ব্রোকার অনেকেই যুক্ত ছিলেন। এই বিষয়ে আমাদের একটি ইনস্টিটিউশনাল করাপশনের কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। এর মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের মিস্টার জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। নারী নির্যাতনের তদন্তে একটি বিশেষ পোর্টাল চালুর কথাও ঘোষণা করা হয়েছে। পুরনো অভিযোগ ঝুলে থাকা এফআইআর এবং বিভিন্ন কমিশনের সুপারিশও খতিয়ে দেখা হবে। জেলা থেকে কাউকে কলকাতায় আসতে হবে না, থানায় থানায় গিয়ে বয়ান সংগ্রহ করবেন কমিশনের প্রতিনিধিরা। গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা, বোন, দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি, এসটি এবং মাইনরিটি মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। তিনি চেয়ারপারসন হয়েছেন মহিলা নির্যাতন সংক্রান্ত বিষয়গুলি দেখার জন্য কমিশনের। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার আমাদের শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। সব মিলিয়ে দায়িত্ব নেওয়ার 10 দিনের মাথায় মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বড় পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি।